আজ পালপাড়া গোবিন্দজি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে নিজস্ব মাঠে 10টি দলের একান্ত বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। আজকের এই বিশেষ দিনে উদ্বোধক ও প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত 2 ফুটবল তারকা শ্রীযুক্ত সুব্রত ভট্টাচার্য মহাশয় ও শ্রীযুক্ত গৌতম সরকার মহাশয়। পরিচালন সমিতির সকল সদস্য সহ সভাপতি শ্রীযুক্ত গোপীনাথ ব্যানার্জি মহাশয়, ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সমীর কুমার বর্মন মহাশয়, সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ক্রীড়া অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই প্রতিযোগিতার পরিকল্পনা করেন স্পোর্টস কমিটির পক্ষ থেকে মাননীয় দেবাশিস ঘোষ, মাননীয়া তাহেরুন নাহার, মাননীয় আশরাফুল হক ও তৌহিদ আহমেদ খান মহাশয় এবং সামগ্রিকভাবে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শান্তনু পাইন ওরফে রানা মহাশয়। শতবর্ষ প্রাচীন এই বিদ্যালয় 1923 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ কয়াল মহাশয় কয়েকজন স্বাধীনতা সংগ্রামী বন্ধুদের নিয়ে তারই জমিদারির দপ্তরখানায় প্রতিষ্ঠা করেন এই সুমহান বিদ্যালয়টি। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1500 জন। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছেন এই বিদ্যালয়ের বহু সুপ্রতিষ্ঠিত কৃতি ছাত্রছাত্রী। আগামী 12, 13 ও 14 জানুয়ারি 2024 এই 3 দিন ধরে পালিত হবে শতবার্ষিকী ও পুনর্মিলন উৎসব। তারই সূচনা হলো আজকের এই প্রতিযোগিতা দিয়ে। আমাদের আজকে যে ফুটবল টুর্নামেন্টটি শুরু হচ্ছে সেটা হলো শতবর্ষের ক্লোজিং উপলক্ষে, আর আগামীকাল কাবাডি প্রতিযোগিতা আছে স্কুলে, আর সেই জন্য আজকে অনুষ্ঠানটা হচ্ছে। আজকে এই সুন্দর মুহূর্তে আপনাদের মধ্যে বিশিষ্ট দুজন খেলোয়াড় উপস্থিত হয়েছেন, কি বলবেন? হ্যাঁ, স্কুল খুবই আনন্দিত যে এরকম একটা দুজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে, সুব্রত ভট্টাচার্য এবং গৌতম সরকারকে পেয়ে, এবং যারা ফুটবলের সাথে জড়িত তারা খুবই আনন্দিত ওনাকে নিয়ে। বিশেষত যে স্টুডেন্টরা এসছে, খেলতে এসছে এবং তাদের মাস্টারমশাইরা আছে তারা খুবই আনন্দিত ওনাদেরকে দেখে। আমরা ভীষণভাবে আনন্দিত। আমরা পালপাড়া গোবিন্দজি উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে 27-28 দুদিন ব্যাপী ফুটবল এবং কাবাডির আন্তঃ স্কুল প্রতিযোগিতা আমরা দেখেছি। তার মধ্যে আমরা পেয়ে গেছি অর্জুন পুরস্কার প্রাপ্ত সুব্রত ভট্টাচার্য মহাশয় এবং গৌতম সরকার মহাশয়কে। এর জন্য আমাদের স্কুল ভীষণভাবেই খুশি। এই যে বাচ্চারা স্কুলের বাচ্চারা এত বড় একজন খেলোয়াড়, দুজন খেলোয়াড়কে পেল, তো এই নিয়ে আপনি কি বলবেন? এনাদের হাত ধরেই আজকে টুর্নামেন্টটা শুরু হবে, এটা আমাদের ভাবনা ছিল। এই ভাবনাটাকে পুরোপুরিভাবে সার্থক করতে যে আমাকে সাহায্য করেছে তার নাম হচ্ছে শান্তনু পাইন, যার নাম হচ্ছে রানা বলেই পরিচিত। যথেষ্টভাবে আমাদের স্কুলকে উনি হেল্পও করে যাচ্ছেন এবং আমরা আশা করব আজকের টুর্নামেন্ট সর্বাঙ্গ সুন্দর হবে। আজকের এই সুন্দর মুহূর্তে পেয়ে গেছি গৌতম সরকার মহাশয়কে, যার পরিচয় দেওয়ার বোধহয় দরকার থাকে না। তার থেকে শুনে নেব আজকের এই শুভ মুহূর্তে তিনি কি বলছেন। ফুটবল মানে একটা অন্য স্বাদ, অন্য একটা আনন্দ। কাজে বিশেষ করে এরকম প্রত্যন্ত গ্রামে আমি এবং আমার সাথে সুব্রত ভট্টাচার্য এসছে, অসাধারণ একটা মুহূর্ত আমি উপভোগ করছি। আমি চাই গ্রামগঞ্জে আবার জেগে দেবে ফুটবল খেলার মাধ্যমে এবং এদের সর্বোত্তম সাফল্য কামনা করছি আগামী দিন। বাঙালির আবেগ, বাংলার আবেগ ফুটবল, সেই ফুটবলের জাদুকরকে এই মুহূর্তে পেয়েছি। তিনি তার থেকে আরো কিছু কথা শুনতে চাইবো। আজকে এই যে স্কুলের 100 বছর পূর্ণ হলো, সেই পূর্তিতে তিনি উদ্বোধনে এসছেন। আরো কিছু কথা স্কুল সম্পর্কে তিনি কি বলছেন, এই খেলা সম্পর্কে তিনি কি বলছেন, বাঙালি ফুটবলে আরো বেশি করে কি করে ফিরে আসতে পারে তার মুখ থেকে শুনবো আরেকটু। স্কুল হচ্ছে সবচেয়ে বড় মিডিয়া মাধ্যম, যেটা আমরা বলি। স্কুলের মাধ্যমে সমস্ত যে প্রকৃত ট্যালেন্ট, যেগুলো প্রতিভাবান, তাদেরকে আইডেন্টিফাই করা হয় বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে। এই যে আজকে টুর্নামেন্টটা করছে 2 দিনে, আমার মনে হয় এটাও কিন্তু একটা প্রেরণা আগামী প্রজন্মের কাছে, এবং যারা যে খেলছে তারাও অত্যন্ত উৎসাহিত বোধ করবে। বিশেষ করে আমি মনে করি সুব্রত বাচ্চা যেখানে আছে সেখানে ডেফিনেটলি এরা একটা আলাদা আনন্দ পাবে, আলাদা একটা
প্রেরণা পাবে। কাজেই আমার মনে হয় আর বেশি কিছু বলার নেই। গ্রামকে খেলাধুলোকে অগ্রাধিকার দিতে হবে 1 নম্বর, আর 2 নম্বর ফুটবল পৃথিবীর শ্রেষ্ঠ তাকে সহজ দেওয়া। সমাজসেবক শান্তনুদাকে পেয়েছি। দাদা, আজকে মাঠে আপনি এসেছেন এবং বারবার করে কিন্তু এই বিদ্যালয় বলছে যে আপনার দ্বারা এই 2 নক্ষত্রের এই মাঠে আগমন ঘটেছে, কি বলবেন? প্রথম কথা বলি, আমি প্রথমে এনাদেরকে কৃতজ্ঞতা জানাই, নতমস্তকে এনাদের কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার উপায় নেই। কারণ প্রথম কথা, এই যে স্কুল মানে হচ্ছে সমাজ তৈরির কারিগর। যেখানে সমাজ তৈরি হয় তাদের জন্য কিছু করা মানে হচ্ছে সমাজের জন্য করা। মানুষ সামাজিক জীব, সেই যদি সমাজের জন্য না করবে কি অন্য প্রাণী করবে? আর তারপর যেখানে দেবাশিস বাবুর মতো রয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতিকে, তার থেকেও বড় কথা দেবাশিসের মধ্যে এক যুব নেতা রয়েছে যার উদ্যোগ এই অঞ্চলকে, স্কুলকে আরো এগিয়ে নিয়ে যাবে। তবে সে এগিয়ে নেওয়া সার্থক তখনই হবে, আমার প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন দেখতে পাবো যে এইখান থেকে অন্তত 10টা নয় 1টা গৌতম সরকার, 1টা বাবলু ভট্টাচার্য হবে। সে আগামীর দিকে তাকিয়ে রইলাম। শুভ মুহূর্তে এই মুহূর্তে মাঠে পেয়ে গেছি যার নাম করার প্রয়োজন পড়ে না, তার সাথে কথা বলবো আজকে এই সুন্দর মুহূর্তে। দেখি বলছে শুনবো। পৃথিবীতে যদি দেখা যায়, সে পেলে কি বলো, জর্জ বেস্ট কি বলো, মারাদোনা কি বলো, সবাই কি স্কুল ফুটবল খেলতে হয়েছে। আমরাও স্কুল ফুটবল খেলেছি, আমরা যে খেলিনি তা নয়, আমরা স্কুল ফুটবল আমরাও খেলেছি। স্কুল ফুটবলে কি হয়, বাচ্চাদের প্রতিভার যাচাই করা যায়, কোন ছেলেরা প্রতিভা আছে, কোন ছেলেরা এখানে কিছু ছেলে আছে প্রতিভা, কিছু ছেলে হয়তো নেই, সেগুলো শুধরাতে হবে। সব মিলেমিশে খেলা তৈরির একটা পরিকল্পনা এসব ম্যাচের মধ্যে দেওয়া হয়। সুতরাং আসতে চাইছিলাম না, কিন্তু আসার পর দেখলাম যে গ্রামটা ঠিকই আছে, ফুটবলে খুব আগ্রহী, খুবই ভালো লাগলো। এখান থেকে বড় খেলোয়াড় হোক, আমরা খুশি বোধ করবো। আমাদের যদি কোনো রকম সহযোগিতার দরকার পড়ে বলুক, আমরা আছি তার সাথে। এই বিদ্যালয়ের শতবর্ষে আজকে 12টা স্কুল এক জায়গায় হয়ে কিন্তু আজকে এই প্রতিযোগিতায় নেমেছে, কি বলবেন? এটা কি স্কুল ফুটবল? বাহ, খুব আন্তঃ স্কুল ফুটবল, ভালো তো, ভালো, তাহলে তো খুবই ভালো, স্ট্যান্ডার্ডও ভালো, এই উদ্যোগটাও প্রয়াসটাও ভালো। এবং আমাদের সময় স্কুলে ফুটবলে আমরাও খেলেছি তো, আমাদের স্কুলে যদি পরীক্ষা ফেলও করি, যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমাদের মাফ করে দিত, শিগগিরই মাফ করে আমাদের কিরম শিক্ষক ছিলেন। একটা বিতর্কিত প্রশ্নে চলে যাব, এই মুহূর্তে স্কুলের বাচ্চারা যে মোবাইল ফোন নিয়ে অ্যাডিক্টেড হয়ে গেছে, এদিকে কতটি সমর্থন করছেন? ওসব মোবাইল ফোনে ওসব অজুহাত, ওগুলো মোবাইল ফোনে আমি শাসন করছি, ওরম না। অভিভাবক, আমার খেলা একদিকে, ফোন একদিকে, পড়াশোনা তো নির্দিষ্ট সময় আছে, আর পড়াশোনা তো করবে, কেন করবে না? স্কুলে গিয়ে তো ফোনে কথা বলবে না, ফোনে শিক্ষকের কাছে শিখবে। এটা নিয়ে এইগুলো অজুহাত। পড়াশুনো, খেলাধুলো, ছেলেদের সবকিছু মিলিয়ে মিশিয়ে রেখে দিলে পরে প্রতিভা যার আছে সে নিশ্চয়ই একদিন নাম করবে। এবং খেলাধুলোর ক্ষেত্রে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে হবে, এই খোঁজার জন্য প্রকৃত লোকের দরকার। এই মুহূর্তে এই স্কুলের যিনি গেম টিচার তাকে পেয়েছি, তিনি কি বলছেন শুনবো। আজকে আমাদের পালপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে ফুটবল এবং কাবাডির ইন্টার স্কুল কম্পিটিশন ছিল, তার আজ প্রথম দিনে আমরা আজকে মাননীয় আমাদের বিশ্ববিখ্যাত সুব্রত ভট্টাচার্য মহাশয়কে পেয়েছি এবং গৌতম সরকার বাবুকে পেয়েছি। আমাদের অনেক সৌভাগ্য, আমাদের মতো এত রুরাল এরিয়াতে, গ্রাম্য পরিবেশে ওনারা যে এসেছেন, আমাদের ছেলেমেয়েরা এত বেশি উৎসাহিত হবে এবং আশা করছি পরবর্তীকালে ওরা আরো খেলার জগতে অনেকটা বেশি এগিয়ে যাবে। এই বিদ্যালয়ের যিনি দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট, তার সাথে কথা বলবো আজকে এই মুহূর্তে, তিনি কি বলছেন শুনবো। আজকে আমাদের এই যে খেলা 100 বছরের উৎসবে আজকে যে 2জন আমরা পেয়েছি, গৌতম সরকার, সুব্রত ভট্টাচার্য, আমাদের ভারতবর্ষের গর্ব এবং আমার এই গ্রাম এলাকার গর্ব। আমি খুব একটা কথা বলতে পারছি না অসুস্থতার কারণে।